আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা, আঙ্কেল আন্টি ও ছোটো ছোটো সোনামণিরা ঠিক এই মুহূর্তে বসে যারা আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি অভিনন্দন। এখন রাত বাজে 10:30, ধান ভাঙানোর মেশিন এসেছে, তো আমরা ধান ভাঙাচ্ছি। ধান ভাঙাতে ভাঙাতে আমাদের প্রায় রাত 2টা বেজেছিল। ধান ভাঙানোর সময় কিন্তু খুব দ্রুত কাজ করতে হয়, খুব তাড়াতাড়ি করে সবাই মিলে হাতাহাতি কাজগুলো করে নিয়েছিলাম। এটা হলো পরের দিন। তো আমরা এখন চালগুলো ফ্যান লাগিয়ে উড়িয়ে নিচ্ছি যেন তুষগুলো সরে যায়। চালগুলো উলানোর পর আবার জেরে নেব, খুদ আর চাল আলাদা করে নেব, তারপর ডামে ভরে রাখবো আর সারা বছর সংরক্ষণ করে এভাবেই খাবো। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া, ধান লোয়া থেকে শুরু করে চাল লোয়া এই পর্যন্ত সব কাজই সম্পন্ন হলো। তবে সারা বছরের চাল হয়েছে। অন্তত এক দিক দিয়ে নিশ্চিত হওয়া গেল যে সারা বছর ঘরে যদি চাল থাকে তাহলে বাজার সদায় অল্প অল্প করেই কোনো রকম দিন পার করা যাবে। তো এখন সেই চাল দিয়ে ভাত রান্না করে নেব। যে হাঁড়িতে ভাত রান্না করব ওই হাঁড়িতে চাল নিয়ে নিচ্ছি। আমরা যে ধানগুলো খেতে করেছিলাম সেটা জাত হলো বঙ্গবন্ধু 100, আর চালগুলো খুবই ছোট, একেবারে ছোট ছোট নাজির সাইজ চালের মতন। এখন চালগুলো খুব ভালো করে 3 থেকে 4টা দোয়া দিয়ে ধুয়ে নেব। এই চাল ধোয়া পানিটা অনেক পুষ্টিকর, আর এই পানিগুলো আমি গরুর খাবারের জন্য রেখে দেব। এখন চুলার জাল ধরিয়ে নিচ্ছি আর ভাতটা রান্না করে নেব। ভাতের চালটা একেবারে ফুটে গিয়েছে, তো এই পর্যায়ে আমি ভাতটা ঠিকা দিয়ে নেব। ভাতের ফ্যান ঠিয়া দেওয়ার জন্য আমি খুব পরিষ্কার করে একটা পাতিল ধুয়ে নিয়েছি। তো এই ফ্যানগুলো দিয়ে আমি আজকে ডাল রান্না করব। আগে গ্রামের মানুষকে দেখতাম যে অভাব হলে ভাতের ফ্যান খেত ডাল হিসাবে, আবার অনেকে স্যুপের মতন ফ্যান শুধু খেত। কিন্তু আমি রান্না করছি স্বভাবে, কারণ ভাতের মাড় দিয়ে ডাল রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে। গ্রামের সাধারণ মানুষগুলো দিন আনে দিন খায়, তো গড়ে সব ধরনের বাজার সদাই ওরা করতে পারে না। তখন গ্রামের গৃহিণীরা বুদ্ধি করে ফ্যান দিয়ে ডাল রান্না করতো, আর সেই ডাল খুবই মজাদার। এখানে আমি ডাল রান্না করার জন্য দিয়েছি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ, চিংড়ি মাছ আর কাঁচামরিচ। তো এখন গাছ থেকে ডেউয়া ফলকে পেড়ে নিলাম, এটা হলো কাঁচা। তো এটা আমি ডালে টক হিসাবে ব্যবহার করব। তো এখন আমি ডেউয়া ফলটি কেটে নিচ্ছি, কেটে ভালো করে চিলকা চিলে নিচ্ছি, তারপরে ধুয়ে চাকচাক করে ফ্যানের ডালে দিয়ে দিব। ডেউয়াটা চুলকা চলার পর আমি ধুয়ে নিয়েছি, তো এখন কেটে নিচ্ছি আর এটাই ডালে দিয়ে দিব। ডেউয়াটা সিদ্ধ হতে থাক আর আমি এই সুযোগে রসুন কেটে নিচ্ছি। এখন ফেনের ডালটা নামিয়ে নিলাম আর চুলাতে একটা কড়াই বসাই দিচ্ছি। তো এখন আমি এই কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব রসুন কুচিগুলো একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে ফেনের ডালটা রান্না করেছি সেই ডালটা এখানে বাগার দিব।
পেলের ডালটা রান্না করে নিয়েছি আর আমি রাত্রে খাবারের জন্য ভাতও বেড়ে নিচ্ছি। তো এখানে আমি আমার খাবারের জন্য বেড়ে নিচ্ছি। তো আমি এখানে চিংড়ি মাছের বড়া বানিয়েছিলাম, ছোট চিংড়ি, সেই ছোট চিংড়ির বড়া নিয়েছি আর সাথে নিয়েছি লেবু আর নিয়েছি ফেনের ডাল। তো এই ডালটা খেতে অনেক টেস্ট ছিল, যেমন ছিল চিংড়ি মাছের বড়া তেমন ছিল ফেনের ডাল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।